বাঙালির রসনাবিলাসের অন্যতম আকর্ষণ ইলিশ। বাঙালির কোনো উৎসব অপূর্ণ থেকে যায় যদি পাতে তেলতেলে ইলিশ না পড়ে। তাই কোনো উৎসব এলেই সারা পৃথিবীর বাঙালি অধীর হয়ে বসে থাকে পদ্মার ইলিশের স্বাদ নিতে। তবে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় 2012 সালের পর থেকে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার। তবে বিশেষ বিবেচনায় শুধুমাত্র দুর্গা উৎসবের সময়ই ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়। তার ধারাবাহিকতায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চলতি বছর ভারতে ইলিশ রপ্তানির জন্য 37টি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত 8 সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশের মাধ্যমে জানানো হয়, এবছর দুর্গাপূজা উপলক্ষে ভারতে 1200 টন ইলিশ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তারা। গত বছর দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রায় 2500 টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। সে তুলনায় এবছর প্রায় অর্ধেক ইলিশ রপ্তানির অনুমতি দিল তারা। এবার ইলিশ রপ্তানির জন্য ন্যূনতম দর ধরা হয়েছে $12.5। তবে সর্বোচ্চ দর নির্ধারণ করা হয়নি। রপ্তানির অনুমোদনের চিঠিতে যে 37টি প্রতিষ্ঠানকে এই অনুমতি দেওয়া হয়েছে তার মধ্যে একটি প্রতিষ্ঠানকে 50 টন, 25টি প্রতিষ্ঠানকে 30 টন করে, 9টি প্রতিষ্ঠানকে 40 টন করে এবং 2টি প্রতিষ্ঠানকে 20 টন করে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে আগামী 5 অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে। অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি পরিমাণ ইলিশ রপ্তানি করা যাবে না এবং এ অনুমতি কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়, অর্থাৎ অনুমোদন পাওয়া কোম্পানির বাইরে অন্য কেউ এই সুযোগ পাবে না। রপ্তানির অনুমোদনের চিঠিতে আরও বলা হয়েছে, সরকার মৎস্য আহরণ ও পরিবহনের ক্ষেত্রে কোনো রকম বিধিনিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে রপ্তানির এ অনুমতির মেয়াদ শেষ হবে। আবার সরকার প্রয়োজন মনে করলে রপ্তানির এ আদেশ যে কোনো সময় বন্ধও করতে পারবে বলে অনুমোদনের শর্তে বলা হয়েছে। সাইজুমান দীপু, চ্যানেল আই। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।